পক্ষ থেকে ওনাকে জানাই সুস্বাগতম এবং শুভ শারদীয়া তিথি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভলেন্টিয়ার্সদের অনুরোধ, ভেতরে থাকা ভলেন্টিয়ার্সদের অনুরোধ করা হচ্ছে একটু মণ্ডপটা খালি করার জন্য। মণ্ডপটা খালি করা হোক। ভেতরে থাকা সমস্ত ভলেন্টিয়ার্সদের অনুরোধ করা হচ্ছে মণ্ডপটা খালি করার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতার মহানগরী মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। ওনাকে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মণ্ডপটা খালি করে দিন। বড় করে একটু প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে আমাদের 50তম বর্ষে দুর্গা প্রতিমাকে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। সৌভিকের হাতে ছিল। হ্যালো, আমাদের মধ্যে এসে পৌঁছেছে কলকাতা শহরের অভিভাবক, কলকাতার মাননীয় মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম। এটা আমাদের 50 বছরের পুজো। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে এই পুরবীপাড়া সুগন্ধ বণিক সমাজ অধ্যুষিত এই অঞ্চলের 50তম বর্ষে পদার্পণ করেছে অভিক। আমরা খুব আনন্দিত যে কলকাতার মহানাগরিক তার নিজস্ব ব্যস্ততার মাঝখানে দাঁড়িয়ে এই পূজা মণ্ডপে প্রবেশ করেছেন। মায়ের কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের অভিভাবক জনাব ফিরহাদ হাকিমকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং কলকাতা শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্রত তিনি নিয়েছেন সেই ব্রত তার যেন পূর্ণ হয়। আমরা অনুরোধ করব তাকে কিছু বলবার জন্য এবং তারপর আমরা তাকে সম্মানিত করব। অনুরোধ করব জনাব ফিরহাদ হাকিমকে দু এক কথা বলার জন্য। আমার কলিগ এই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে, আমার সাথে এসছেন আমার বন্ধু পিয়াল চৌধুরী, অভিক, সব সদস্য যারা আছেন। আমরা মাতৃবন্দনায় ব্রত, অর্থাৎ আমাদের বাংলার প্রাণের দুর্গাপূজা, সেই দুর্গাপূজা আসছে। আমরা সবাই আনন্দে মেতে উঠেছি আমরা যে আমাদের ঘরের মা কখন আসছে। কিন্তু সেই মায়ের কাছে আবার প্রার্থনা করি যে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই সব জায়গায় আমাদের বাঙালিদের যে লাঞ্ছনা, যে অপমান, যার অত্যাচার, সেই অত্যাচার যেন আমাদের নিশ্চিত। অনেকে এখন ভোটের মরশুমে বাংলায় আসছেন, তাদের বলবো বাঙালি মেরে বাংলা প্রেম, এটাকে কি সেম বলা যায় না। তাই আমরা যারা বাংলার মানুষ, আমরা একটা জিনিস ভুলবেন না যে আমাদের মধ্যে দিয়ে সুভাষচন্দ্র বোস, আমাদের মধ্যে দিয়ে বাঘাযতীন, আমাদের মধ্যে দিয়ে মাতঙ্গিনী হাজরা, আমাদের মধ্যে দিয়ে বিনয় বাদল দীনেশ, আমাদের মধ্যে দিয়ে মাস্টার দাস সূর্য সেন। আমরা মাথা নত করতে জানি না, আমরা লড়াই করি এবং এই লড়াইয়ের জন্যে
আমাদের বাংলাকে প্রথমে এবং পাঞ্জাব যেখানে বিদ্রোহ হতো ব্রিটিশের বিরুদ্ধে দুটোকে ভাগ করা হয়েছে, কিন্তু আমরা বাঙালির অসুবিধা ছাড়ব না, আমরা লড়াই করে যাব এবং সেই লড়াইয়ে যারা বাংলায় আসছে নিশ্চিতভাবে আমাদের অতিথি, কিন্তু তারাও মনে রাখবেন যে বাঙালিকে মেরে বাঙালিকে খেপিয়ে আপনারা কোনো ফল পাবেন না। বাংলায় আমরা মাথা নত করতে জানি না, আমরা বস্ত্রতা স্বীকার করতে জানি না। হ্যাঁ ঠিক, দু একজন তখনও যখন সিরাজউদ্দৌলা ছিলেন তখনও মির্জাপুর হয়েছে, আজকেও মির্জাপুর, কিন্তু সাধারণ বাঙালি আমরা বলি আমরা চলি সমুখ প্রাণে, কে আমাদের আমরা মাথা তুলে এগিয়ে যাব। আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাংলাদেশি নই, আমরা বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতের বাঙালি, আমরা মাথা তুলে আমরা এগিয়ে যাব। আপনাদের সবাইকে